আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আমার একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। আজকে বুধবার, কয় তারিখ? 15 তারিখ আজকে। তো এখন কিন্তু বাজে দুপুর ঠিক 1টা 5 মিনিট। আর আমি এই যে আমার রান্নাঘর থেকে ছোট্ট একটা ভিডিও শুরু করলাম। তো এটা হচ্ছে রাফির আব্বুর ফোন। আমার ফোন কিন্তু এখনো ঠিক হয়নি। তো অনেকে কমেন্ট করছেন, মেসেজ দিয়েছেন যে এইভাবে ঠিক করতে, এইভাবে চাপ দিলে ঠিক হয়ে যাবে। তো চেষ্টা করেছি। তারপরে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখেও চেষ্টা করেছি। ওই সমস্যা লিখে ইউটিউবে সার্চ দিলাম, তো কোনো রকম কোনো কিছুতেই কাজ হয়নি। তো ফোনটা ওইভাবেই আছে। তো যাই হোক, আগামীকাল বৃহস্পতিবার শহরে নিয়ে যাব সার্ভিসিংয়ের দোকানে। তো রান্নাঘরে আসলাম, আজকে রান্না করব। সকাল থেকে রান্না করা হয়নি, কালকে রাতে রান্না করিলাম। আর রাতে রান্না করে খেয়ে দিয়ে সেই উস্তে দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে দিয়ে মনে করেন যে ধান, আমাদের ধান যে ছিল আমার শ্বশুরের, সেই ধান বেরোচ্ছিলাম। রাত 10টা থেকে ঠিক রাত 4টে পর্যন্ত ধান বেরোনো হয়েছে। ধান বাড়িয়ে তারপরে মনে করেন ফজরের আজানের পরে ঘুমানো হয়েছে। সকালে আবার ভোরবেলা উঠে তারপরে সেই তো সংসারের আবার কাজ, সকাল থেকে হয়ে ভোর হওয়া মানেই আবার সংসারের কাজ শুরু। তো সেই কাজকর্ম করে তারপরে আমাদের ধান যে রাখা ছিল ওখানে কিছু ইট বিছানো ছিল, এই যে দেখা যাচ্ছে না, এখানে সেই ইটগুলো নিয়ে এসে রাখিছি। তো সেই ধান মাড়াই করা হয়ে গেছে, এখন ওই ইটগুলো পড়েছিল, ওখানে কাদা হয়ে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল। তো সেই ইটগুলো সব এনে রান্নাঘরের সামনে সাজিয়ে রাখলাম। আসলে নিজের কষ্টের টাকার জিনিস নষ্ট হয়ে গেলে চোখের সামনে খুব খারাপ লাগে। তো অনেক কষ্ট করে সেই ইটগুলো একা হাতে সরিয়ে রান্নাঘরের সামনে এনে রেখে দিলাম। দিয়ে তারপরে মনে করেন যে আনাসের খাওয়াচ্ছি, এ কাজ ও কাজ সে কাজ আছেই, মানে কাজ করতে করতে এই তো মাত্র শেষ। রাফির আব্বুর এক বালতি কাপড় চোপড় ধুয়ে তারপরে গোসল করে আসলাম। এসে আনাসের গোসল করিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। আর সকাল থেকে কারেন্ট নেই। আর দেখেন আমার গা ঘেমে ছোট ছোট পানির ফোঁট হয়ে গেছে। মানে 3-4 দিন বৃষ্টি হইলো, সেই 3-4 দিন একটু গরম কম ছিল, আবার সেই গরম শুরু হয়ে গেছে আগের মতন। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে যেরকম গরম পড়েছে আবার সেই রকম গরম। তো গরম পড়লে করার কিছু নেই, এখানে দুপুরবেলা রান্না করব। রাফির আব্বু মানে যেহেতু সারা রাত আমরা রাত জেগে ধান বেরোইছি, ধান মাড়াই করেছি, এই কারণে ও সকালে আর গাড়ি চালাতে যায়নি। এই 3টের সময় গাড়ি চালাতে যাবে। তো এখন আমি তাড়াহুড়ো করে রান্না করব, ঝটপট রান্না করে ও খেয়ে দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যাবে। আর কি বলবো, আসলে আমার এই রাফির আব্বুর ফোনে কোনো মানে ভিডিও এডিট করা যে সফটওয়্যার, ওইটা নামানো যাচ্ছে না। মানে ফোনে কোনো জায়গা নেই, অনেক চেষ্টা করেও ফোনে জায়গা মানে জায়গা খালি করতে পারছি না। কারণ রাফির আব্বুর ফোনে দুনিয়াদারি, মানে আমি যখন চালাতাম তখন মনে করেন কোনো রকম আমার যে কোনো কাজের জিনিস, খুব অতিরিক্ত বেশি দরকারি জিনিসগুলো রাখিলাম। আর ওর মনে করেন দুনিয়ার জিনিস এই ফোনের সফটওয়্যার নামানো, 1 ফুট জায়গাও খালি নেই। তো যার কারণে মানে ভিডিও এডিট করা সফটওয়্যার আর নামাতে পারছি না। যার কারণে আমি যে খণ্ড খণ্ড করে ভিডিও করব, সেই খণ্ড খণ্ড ভিডিও যে জোড়া লাগাবো, এটা তো এডিট ছাড়া হয় না। তো যার কারণে আমি মানে ওইভাবে খণ্ড খণ্ড ভিডিও এডিট করতে পারছি না। তো এই জন্য এখন আমি এই যে যে ভিডিওটা করছি, এই ভিডিওটাই শুধু মানে পাবলিশ করব ইনশাল্লাহ রাতের বেলা, সন্ধ্যার সময় আর কি। তো আজকে রান্না করব দুপুরবেলা, কি তাই বলি। এই যে ভেন্ডি আর উস্তে আছে, তো উস্তেগুলো ভাজি করব না, উস্তেগুলো কালকে সকালে ভাজি করব আর ডাল রান্না করব। আর এখন শুধু ভেন্ডি চচ্চড়ি করব মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি চচ্চড়ি করব। তো ঠিক আছে, আর বেশি কথা বলছি না, কারণ আনাজ ঘুমাচ্ছে, কারেন্ট নেই সকাল থেকে, গরমেতে কোন সময় উঠে পড়বেন তার ঠিক নেই। তো আমি ঝটপট চুলোয় ভাত বসিয়ে দিয়ে তরকারি কাটবো। ভাতও হয়ে যাবে, তরকারিও কাটা শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাও করা হয়ে যাবে। রাফির আব্বু রাফি সব ওই সেই মেহগুনি গাছের বাগানের ভিতরে বসে রয়েছে গরমেতে। তো কি আর বলবো। আর আরেকটা কথা, আমার অনেক আপুরা আন্টিরা জানতে চাচ্ছেন যে ঘরের কাজ শুরু করেছি কিনা। তো আজকে সকালবেলাও মিস্ত্রির খোঁজে গেছিলাম। তো মিস্ত্রি বলছে আর 3 দিন লাগবে সময়।
তো 3 দিন সময় লাগবে। যদি এই 3 দিনের ভিতরে আর কি মানে ঘর ভিজানো শুরু করবো আজকে সন্ধ্যা থেকে। আবার আগে যে ভিজাইলাম সেই ঘর আবার মানে হয়ে গেছে, শুকিয়ে গেছে, যে পরিমাণে রোদ আর গরম শুকিয়ে গেছে। আবার আজ সন্ধ্যা থেকে 3 দিন একটানা ঘর ভিজাবো, তারপরে ইনশাল্লাহ 3 দিন পরে মনে হয় মিস্ত্রি ঘরের কাজ শুরু করবে। তো সমস্যা হলো এখন একটাই, আবার মানে মিস্ত্রি যে হাজিরা প্রতিদিন যে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করলে যে হাজিরা, এই হাজিরায় দিলে কিন্তু বেশি টাকা লাগছে। আর আমি যদি কাজটা একদম মিস্ত্রির সাথে মানে কথাবার্তা বলে কন্টাকে দিই যে আমার যে কয়দিন লাগে এটা আমার কোনো বিষয় না, এত টাকাই আমার এই ঘরটা প্লাস্টার করে দিতে হবে কন্টাকে। তো এইভাবে দিলে একটু টাকা কম পড়ছে, কিন্তু মানে একবারে টাকা দিতে হবে মিস্ত্রির হাতে, কাজের আগেই টাকা দিতে হবে। তো আমার হাতে তো মানে যা পেমেন্ট পাইলাম সিমেন্ট কিনে তারপরে বালু কিনে এটা ওটা করে মানে অল্প কিছু টাকা আছে। তো দেখি কি করা যায়। আর রাফির আব্বু তো বর্তমান গাড়ি চালিয়ে ও তো মানে যে ঋণ টিন আছি দোকানে, তারপরে চালের দোকানে, তারপরে বাজার খাওয়া দোকানে, দুধের টাকা, রাফির প্রাইভেটের টাকা, তারপরে মানে ওই যে মাদ্রাসার বেতন, এই সবগুলো দিচ্ছে। তো মনে করলাম যে ওর এগুলো দিনাদায়িক মানে ঋণগুলো শোধ হয়ে গেলে তারপরে ঘরের কাজ যদি আর কি মিস্ত্রি আসে তো আস্তে আস্তে মিস্ত্রির প্রতিদিন রাফির আব্বু যা কাজ করবে ওইটা দিয়ে দেব। কিন্তু ওইভাবে দেখছি কাজ করলে অনেক টাকা বেশি লাগবে। আর যদি আমার হাতে টাকা থাকতো তাহলে মনে করেন কন্টাকে দিতে পারলে কাজও খুব তাড়াতাড়ি হয়ে যেত অল্প কিছু দিনের ভিতরে। আবার মানে কাজটা অনেক সুন্দর হতো, টাকাও কম লাগতো। আবার দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে ওই রুমে থাকছি, জানালা নেই কিছু নেই, ঝড় বৃষ্টি, এখন প্রতিদিন ঝড় উঠছে, জানালা নেই, কি যে কষ্ট। আর আমার এই ঘরটায় তো জানালা আছে। তো আসলে এক ঘর থেকে আর এক ঘরে গিয়ে বাচ্চাদের অনেক কষ্ট, মনে হচ্ছে তাড়াতাড়ি কবে আমার এই ঘরটায় আমি আসতে পারবো আর আমার জানে বাচ্চাদের জানে মানে শান্তি পাবে। তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কোন পর্যন্ত কি করি। এখনো হাতে 3 দিন সময় আছে মিস্ত্রির সাথে কথা বলার আর কি, যে কন্টাকে দেব নাকি প্রতিদিন হাজিরা মজুরিটি দেব। তো সবাই দোয়া করবেন। আর 7 মিনিট প্রায় 8 মিনিট হয়ে গেছে ভিডিওটা। তো আর বেশি কথা বলছি না, আমি ঝটফট রান্না করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার কালকে ফোন যদি ঠিক করতে পারি তো কালকে আমার ওই ফোনের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো, ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।